নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানেও অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথেও তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর ইনস্টাগ্রামে পেজটা প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ভানগড়। ভানগড় হলো ভারতের রাজস্থান রাজ্যে রাজগড় আলওয়ারে অবস্থিত একটি গ্রাম। ভানগড় যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতোই সময় লাগে। জয়পুর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত ভানগড়। ভানগড় জেলায় অবস্থিত পুরনো রাজবাড়ির মহল বাইরে সরকারি বোর্ড লাগানো রয়েছে, যাতে পরিষ্কার ভাষায় লেখা আছে সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পর এই রাজবাড়ি মহলে ভিতরে কেউ থাকবে না, বা এর আশেপাশে থাকাটাও পুরোপুরিভাবে নিষেধ। আজকে তোমাদের বলবো রাজস্থানে অবস্থিত এই ভানগড় জেলার এই পুরনো রাজবাড়ির মহলের বিষয়, যে কেন এই রাজবাড়ির মহল অভিশপ্ত। অনেক বছর আগে মোগল সাম্রাজ্য থাকাকালীন আমেকের রাজা ভগবত দাস রাজগড়ে রাজমহল তৈরি করছিলেন। তার থেকে কিছুটাই দূরে গুরু বালুনাথি তপস্যা করছিলেন। যখন গুরু বালুনাথি খবর পেলেন তাদের রাজ্যে নতুন রাজমহল তৈরি করা হচ্ছে, তখনই রাজা ভগবত দাসকে ডাক পাঠান আর বলেন, আপনি যে রাজমহল তৈরি করছেন তার থেকে আমার কোনো আপত্তি নেই, শুধু খেয়াল রাখবেন এই রাজমহলের উচ্চতা এতটা যেন না হয় যে আমার তপস্যা করার জায়গায় তার ছায়াও যেন না পৌঁছায়। তখনকার সময় পুরোহিত বা গুরুদেবদের কথা সবাই অনেক মানত। গুরু বাল্যনাথের বলায় রাজমহলের কোনো অংশের উচ্চতা এতটা হয়নি যে তার ছায়াও গুরু বালুনাথের আশেপাশে পৌঁছাতে পারে। সময় কাটতে থাকে, দিন পাল্টাতে থাকে। রাজমহল রাজা ভগবত দাস প্রথম পিঢ়ি ও দ্বিতীয় পিঢ়ি এই কথা মেনেই ছিল। গুরু বালুনাথের কথা অনুযায়ী রাজমহল তৈরি হচ্ছিল, কিন্তু রাজভবনে রাজা ভগবত দাসের তৃতীয় পিঢ়ি যখন এসেছিল, তখন তারা গুরু বালুনাথের কথা না মেনে রাজমহলের উচ্চতা এতটাই বাড়িয়ে দেয় যে তার ছায়াও গুরু বালুনাথের কাছে পৌঁছে যায়, যেখানে গুরু বালুনাথ বসে তপস্যা করছিল। যার কারণে গুরু বালুনাথই তাতে রেগে গিয়ে ভানগড়কে অভিশাপ দিয়ে দেয়। তাতে ভানগড় পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। লোকেরা তো এটাও বলে 1787 সালে যে আকাল পড়েছিল, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই মারা গেছিল, তারা গুরু বালুনাথের দেওয়ার অভিশাপে মারা গিয়েছিল। তাই আজ পর্যন্ত গুরু বালুনাথের অভিশাপ এই পুরনো রাজবাড়ির মহলে দেখা যায় এখনও। তাই ভানগড়ে এই পুরনো রাজবাড়িতে কেউ থাকা তো দূরের কথা, তারা পুরনো রাজবাড়ির মহলের আশেপাশেও ঘোরা পছন্দ করে না। এখনও এই রাজবাড়ির মহলে অভিশাপ রয়েছে, যার কারণে সরকারও এই রাজবাড়ির উপর কোনো রকমের কোনো কিছু কাজ বা রিসার্চ করতে পারে না। তো বন্ধুরা, এটা প্রথম গল্প ছিল যে ভানগড়ের রাজবাড়ির মহল কেন অভিশপ্ত, কেন এই ভানগড়
রাজ্যে এই পুরনো রাজবাড়ির মহল এত বছর ধরে এরকমভাবে পড়ে আছে বা কেউ এখানে যেতে চায় না। ওখানকার লোকেরা যে কথা বলে যে কেন জায়গাটা অভিশপ্ত বা কেন জায়গাটা নতুনভাবে গঠন করা হচ্ছে না, এটা মানুষদের প্রথম গল্প। এর আরেকটাও গল্প রয়েছে যে কেন অভিশপ্ত, এর আরেকটাও রিজন রয়েছে, সেটাও আমি আনবো তোমাদের জন্য। সেটা পরের পার্টে আমি ভিডিওতে আনবো। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পরের পার্টের ভিডিওর জন্য অপেক্ষা করো।